আজকাল সময়গুলো কেমন যেন হয়ে যায়। মাঝে মাঝে এরকম মনে হয় অনেক দূরে চলে যাই। আবার এরকমও ভাবি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াতাম। কত কিছু মনে করি, কল্পনাতে অনেক কিছু ভেবে থাকি কিন্তু বাস্তবে কিছুই না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম নিপুলাপস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই তোমরা সবাই দেখবে। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে। বহুদিন পর বন্ধুর সাথে দেখা করতে গেলাম, চলে আসলাম তানবীর আর আমি। তো কিরকম লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাত্রাপথ শুরু করা যাক, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি। বন্ধু অনেক রিকোয়েস্ট করতেছে 5 মিনিট হলো বন্ধু তুমি আমার সাথে দেখা করবা। যাই হোক, দেখা করতে চলে আসলাম। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কের এখানে। তো এক সাইডে এক দোকানের পাশে দাঁড়ালাম, যে বৃষ্টি। আমি তো বন্ধুর অপেক্ষা, হ্যাঁ বৃষ্টির মধ্যে কিভাবে যাব, এ হলো। যাক, বন্ধুর মনে হয় বিয়ের সাথে ঠিকঠাক হয়েছে কিনা আমি এও চিন্তা করতেছি এই বৃষ্টি বাদলের দিন। তো অবশ্যই চলে আসলাম শেখ রাসেল পার্কে, জল্লার পার্ক। যারা এখানে আসছো অবশ্যই জানো এরিয়াটা কত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই দেখো বন্ধু এ দাঁড়িয়ে আছে অনেক দিন পর, 125 দিন পর বন্ধুর সাথে দেখা হলো। তা দেখি বন্ধু কি জন্য আমাকে আসতে বললো আর কি সমস্যা সেটা শুনতে থাকে। আমি কি ভেবেছি ওইটাও তোমাদেরকে বলি। ওই যখন বলতেছে 5 মিনিট হলো আমার সাথে দেখা করো বন্ধু, তা আমি এটা ভাবতেছি যে বন্ধুর আবার বিয়ে শাদী ঠিক হলো কিনা। একটু বেশি ভাবি, তখন ভাবতেছি যে বন্ধু আবার মেয়ে পছন্দ করলো নাকি পালিয়ে গিয়ে বিয়ে শাদী করবে, আবার নাকি আমাকে সাক্ষী হিসাবে থাকতে হবে, এই দাওয়াত দিতে আসলো নাকি। এমন হলে তো একটা বিয়ের দাওয়াত পাবো। যাই হোক, কোনো সমস্যা নাই, বিয়ে শাদী যদি করে বন্ধু দাওয়াত খাবো, গিফট টিফট দিয়ে আসবো, এরকম চিন্তা ভাবনা আমি আবার ভেবে রাখছি। কিন্তু আসলে যা মানুষ যা ভাবে তা কি বাস্তব বা তা কি সত্যি, কিন্তু না, বাবাটাই মানুষ অনেক কিছুই ভাবে। তাই যাই হোক, বন্ধু আমাকে সারপ্রাইজ দিয়ে দিল, আমাকেই দিয়ে দিল সারপ্রাইজ। তো সারপ্রাইজটা কি দিল, তো অবশ্যই তোমরা একটু ওয়েট করো, কি সারপ্রাইজ দিল। মোবাইল আমার ও মোবাইল দেখিয়া দুলাবে 2 বছর পরাইব এটা এটার ভিতরে গেস করো, এটার ভিতরে কি কি হইতে পারে বলো? দেখতে হবে কি আছে। আচ্ছা, এটা পিনটা খুলো দেখি। আমি সাঁতার জানি সাঁতার ভালো দেখাও। তুই ঘুরবি না মোবাইল নিয়ে, আমি লাগে কত লাগে কত কি করো ই করো। ওটা তো মেয়ে আমরা বানাই নিচ্ছি ডাক্তার বন্ধু থ্যাংক ইউ সো মাচ, অনেক খুশি হয়েছি। এ হলো বার্থডে সারপ্রাইজ আমাকে দিল আমার বন্ধু, আর আমি এদিকে কত কিছু ভেবে রাখলাম বন্ধু। তা যাই হোক, ওখান থেকে শেখ রাসেল পার্ক থেকে এখন আমরা কোথায় যাব, প্রথম যে মর্গান স্কুল। দেখছি সবাই কতগুলো কুত্তা সাংবা। এখান থেকে শেখ রাসেল পার্ক থেকে এখন আমরা কোথায় যাব, প্রথম যে মর্গান স্কুল ওখানে পশ্চিম দিকে, মানে শেখ রাসেল পার্ক আরেকটা আছে। তো আমরা তো জল্লার পার্কে গেছিলাম, তো চাবাওতে আমরা ওখানে যাই, একটু খাওয়া দাওয়া করি। বহুদিন পর বন্ধুর সাথে দেখা হলো। আবার বন্ধু আবার হিসাবও করে রাখছে, 125 দিন পর বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু যখন সারপ্রাইজ দিল, সারপ্রাইজ গিফটটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন খাবার পালা, খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব, যার যার বাসায়। আর তোমাদের কাছে ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। নতুন ব্লগে আবার দেখা হবে, অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করে দেবে প্লিজ। আর এখন তো ফেসবুকে ইনকাম করা যায় না, তারপর ভিডিও ছাড়ি, দেখি কি পর্যন্ত যায়। থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন ব্লগে আবার দেখা হবে। এই ভিডিওটি এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।